গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 31শে মে, শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে 8টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো। তো সকালবেলা আমার বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, আর এখন পুজো করতে যাব। তো আগে একটু আজকে ক্রিম মেখে নিচ্ছি, অন্যদিন পুজো করার পরে এসে ক্রিমটা মাখি। তো আজকে বাইরে ভীষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর সেই জন্য হচ্ছে আগে চুলটাকে একটুখানি ভালো করে মুছে নিলাম। এই দেখো, মোটামুটি রাত 12টা থেকে 12:30টার মধ্যে বৃষ্টিটা স্টার্ট হয়েছে, আর এখনও কিন্তু সেই সমান তালে বৃষ্টিটা হয়ে যাচ্ছে। আর হচ্ছে আমি চুল যখনই আঁচড়াই তখন বাইরের দিকে আঁচড়াই, একদম ঘরের ভেতরে চুল আঁচড়াই না, কারণ ওই চুল উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় পড়ে। তো যেটুকু চুল ঝরে আর কি, হেয়ার ফল হয়। তো সেই জন্য আমি বাইরে চুলটা আঁচড়ে সিঁদুর পরে তারপরে পুজোটা সেরে নিলাম। আর এখন এই বৃষ্টির মধ্যে একটুখানি এলাচ আর তেজপাতা দিয়ে চা করে নেব। তো তেজপাতার কন্টেনারটা মানে তেজপাতার কন্টেনারটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। আর যখনই কোনো কন্টেনার ফাঁকা হয়ে যায়, নয় আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে ঢালি, আর না হলে ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে ঢালি। তো আজকে আর কন্টেনারটা দেখলাম ভালোভাবেই ক্লিন আছে, তো সেই জন্য ভালো করে আর একবার মুছে নিয়ে ক্লিন করে নিয়ে ওর মধ্যে তেজপাতাগুলো ঢেলে ঢেলে দিলাম। আর এরপরে একটুখানি এলাচ আর তেজপাতা দিয়ে চাও করে নিয়েছি। তো এখন একটু চা খাবো, আর তারপরে কি রান্না বান্না হবে সেইগুলো ভাববো। আর আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আর যেহেতু কর্তামশাইকে কাজে বেরোতেই হবে, তো এখন সবে 8টা বাজে, ও বেরোবে 10টার মধ্যে, 10টা থেকে 10:30টায়। তো ততক্ষণে হয়তো জল থেমেও যেতে পারে। তো মানে যাওয়ার তো ওর ইচ্ছা আছে। তো যদি বাড়িতে থাকতো তাহলে অন্য কিছু আইটেম ভাবা যেত, আর যেহেতু ও কাজে বেরোবে, তো একটু চটজলদি হয় এরকমই কিছু রান্না বান্না করে দিতে হবে। তো চাটা খাওয়ার পরে আমি চলে এসেছি একেবারে সবজি কাটতে। আর সবজি কেটে নিয়ে রান্না বান্নাগুলো বসিয়ে দেব, কারণ কর্তামশাইকে জিজ্ঞাসা করলাম, বলল বেরোতেই হবে। তো তাহলে আর দেরি করে লাভ নেই, যা যা সবজি আছে মোটামুটি ফ্রিজ থেকে বার করে কাটাকুটি কমপ্লিট করে ফেলি। এই বৃষ্টি মানেই কর্তামশাই যদি বাড়িতে থাকতো তাহলে বলতো যে খিচুড়ি করে ফেলো, ডালে চালে করে ফেলো। কিন্তু ও যেহেতু বেরোবে, তো সেই জন্য আমারও মনে হচ্ছে যে আজকে খিচুড়ি হলে খুব ভালো হতো এরকম ঝমঝমিয়ে বৃষ্টিতে। কিন্তু কিছু করার নেই। তো খিচুড়িটাকে বাদ দিতেই হবে, কিন্তু আমার মেয়ে কিন্তু খুব একটা খিচুড়ি পছন্দ করে না। তো যাই হোক, চলো আগে বসিয়ে দিই। তো আগে একটুখানি আলু ভাজা বসিয়ে দিলাম। পরোটার আলু ভাজা, ওই দিকের ওভেনটা ফাঁকা আছে, ওই দিকটা পরোটাটা করে নেব। আর তেলটা এত বেশি গরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য এরকম ঢাকা চাপা দিয়ে, তেলটা এত গরম হয়ে গেছে বুঝতেই পারিনি। আর এর মধ্যে আলু ভাজাটা দিলেই ছিটকে উঠবে তেলটা, তো সেই জন্য একটু ঢাকা চাপা দিয়ে আলুটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু না, একটু হলুদ আর একটু লবণ দিয়ে এখন চাপা দিয়ে দেবো, এটা সিদ্ধ হতে থাক। আর ততক্ষণে আমি একটুখানি আজকে করব কাঁকরোল আলুর ডালনা। তো তার জন্য একটুখানি বড় করে কাঁকরোলগুলোকে কেটে নিয়েছি, আলুগুলোকেও একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। কাঁকরোল আর আলুটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আর এরপরে একটুখানি সর্ষের তেলের মধ্যে একটুখানি হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। আর তারপরে একটু পেঁয়াজ একটু মোটা মোটা করে কাটা একটু ভেজে নেব, ওর মধ্যে টমেটোটাকেও ভেজে নেব। আর তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর ওর মধ্যে তো একটু মশলা দিতেই হবে। আর একটুখানি আমচুর পাউডার দেব, অল্প করে সামান্য, এতে টেস্টটা ভালো আসবে। আর লবণ দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দেবো। তো এইরকমভাবে কাঁকরোল আলুর ডালনাটা আজ প্রথমবার করছি। অন্য সময় কাঁকরোলের চচ্চড়ি করি পেঁয়াজ দিয়ে জাস্ট। আর আজকে একটু ডালনা মতো করব, দেখি এর টেস্টটা কীরকম হয়, কারণ সব সময় একই রকম খাবার তো খেতে ভালো লাগে না, তাই একটু বিভিন্ন রকম চেঞ্জ করে যদি মুখে ভালো লাগে, তো সেটাই করছি আর কি। তো দেখা যাক এটা খেতে কেমন হয়।
তো ফোড়নটা দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়ে ভাজতে থাকবো। আর ততক্ষণে মাঝখানে ভাতটা বসিয়ে দেব। আর আজকে না মাছ পুরো ফ্রিজে শেষ হয়ে গেছে, ফ্রিজ থেকে পুরো মাছই শেষ হয়ে গেছে। আর এই বৃষ্টির মধ্যে কর্তামশাই মাছ আনতে যেতে রাজি হলো না। তো অগত্যা আজকে ডিমই করে ফেলতে হবে। তা এদিকে কিন্তু আমার আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর কয়েকটা পরোটাও করে নিয়েছি। আটাটা আগের দিন মাখাই ছিল। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, তো ফ্রেশ হয়ে অনেকক্ষণই পড়তে বসেছে। তো ওকে একটা ডিম সিদ্ধ, একটু আলু ভাজা আর একটা পরোটা টিফিনে দিয়ে দিলাম। আর দুপুরে হচ্ছে ও ডিম সিদ্ধই খাবে বলেছে, তো সেই জন্য আমার আর কর্তামশাইয়ের ডিমের একটু ভুনা করব, একটু অন্যরকমভাবে করব, খেতে ভালো লাগবে। তো আগে একটু মসুর ডাল করে নিলাম পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর ওদিকে তো ডালনাটা ফুটছে, মানে করলা আলুর ডালনা। তো ওটা খুব একটা শুকনো শুকনো হবে না, যেহেতু ডালনা একটু মাখো মাখো মতো হবে। আর ডিম দুটো সিদ্ধ করে অর্ধেক করে নিয়েছি, আর এর মধ্যে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু হালকাভাবে ফ্রাই করে নিয়েছি। কিছুই নয়, এবার একটুখানি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, আদা রসুনের পেস্ট, টমেটো আর যে মশলাগুলো দিই সেই মশলাগুলো দিয়ে আর একটু মাখো মাখো করে জল দিয়ে এর মধ্যে ডিমগুলো ছেড়ে দেবো, আর শেষে দিয়ে দেবো একটু গরম মশলা। আর যেহেতু ডিমগুলো অর্ধেক করে দেওয়া আছে, এর টেস্টটা একটু অন্যরকম হয়, খেতে বেশ ভালো লাগে। তো এদিকে দেখো আমার ডালনাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো ডালনাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে। তো এর মাঝখানে কর্তামশাই টিফিন করে বেরিয়ে গেছে বৃষ্টির মধ্যে। ও যখন বেরোচ্ছে তখন বৃষ্টি হচ্ছিল, তো এখনও বৃষ্টি থামেনি। আর এরপরে আমি একটুখানি টিফিন করে নিলাম। আর টিফিন করে নিয়ে এবার চলে এসেছি এই ঘরটাকে গোছাতে। তো রোজকার মতো একটুখানি হালকাভাবে ডাস্টগুলোকে একটুখানি ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু মেয়ের এখন স্কুল ছুটি আছে, তাই এতটা ভালোভাবে ক্লিন করার সময় পাচ্ছি। কারণ তখন তো হাতে গোনা একেবারে টাইমটা পুরো এদিক ওদিক করার কোনো সময় নেই। তো সেই জন্যই একটু ফ্রিলি ভালোভাবে কাজগুলো কমপ্লিট করা যাচ্ছে। তো দুটো জানালাই ভালো করে ডাস্টিং করে নিলাম। আর এইখানটায় এই যে আহ, মেয়ের এই যে খেলনা দুটো থাকে, বাঘ মামা আর হরিণ, তো ওইটাকেও নামিয়ে ওখানটা পরিষ্কার করে নিলাম আর একটু ঝেড়ে মুছে আবার রেখে দিলাম। বিছানাটাকেও ভালো করে ঝেড়ে ভালো করে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিলাম। বিছানা গোছানো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আসবাবপত্র আমি সকালবেলায় বাসি কাজ সারার সময় মুছে রেখেছি, তো সেই জন্য আসবাবপত্রগুলো আর মুছলাম না। আর এখন এসেছি বাজারগুলো একটু মিলিয়ে নিতে। তো যখনই আমার বাজার শেষ হয়ে যায় তখনই আমি একটা খাতার মধ্যে লিখে রাখি। তাহলে যখন আমি মানে বাজারের লিস্ট দিই তখন আমার বানাতে খুব সুবিধা হয়, তখন ভাবতে হয় না কোন জিনিসটা শেষ হয়েছে আর কোন জিনিসটা নেই। বা কোনো জিনিস যদি আমার অল্প থাকে সেই জিনিসটাও আমি লিখে রাখি, তাহলে কি হয়, মানে শেষ হওয়ার পূর্বেই আমার জিনিসটা ঘরে চলে আসে। আর আমাদের মান্থলি পেমেন্ট করা হয়, কিন্তু সাপ্তাহিক বাজারগুলো হয়। কারণ মাসে একদিন বাজার করলে সেগুলো গুছিয়ে রাখতে অনেকটা সময় লেগে যায়। আর হচ্ছে অনেক জিনিসও হয়ে যায়, সেগুলো একসঙ্গে রাখাও খুব মুশকিল হয়ে যায়। তো সেই জন্যই আমি কিন্তু উইকলি মানে বাজারগুলো করে থাকি, কিন্তু পেমেন্ট করি আমি মান্থলি। তো যাই হোক, ওই ঘরটা গোছানোর পর এরপরে বাজারগুলো গুছিয়ে রেখে একদম লিস্ট ধরে মিলিয়ে নিয়েছি। আর যেগুলো আবারও শেষ হয়ে গেছে সেইগুলো একটা খাতার মধ্যে লিখে রেখেছি। আর এরপরে চলে এসেছি এই ঘরের বিছানাটা গোছাতে। তো এই ঘরের বিছানাটা না ওই পাশটা আমার গোছাতে গেলে মানে এরম আঙুল ঢুকিয়ে মুড়তে গেলে ভীষণ আঙুলে লাগে, তো সেই জন্য একটা চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি দিয়ে কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু বালিশের ওয়ারটা হচ্ছে ওই দিকে ঢুকিয়ে ভালো সুন্দরভাবে গোছানো যাচ্ছে। তো যাই হোক, আমার হাতের ব্যথাটা আর হবে না। তো এবারে আমি বালিশগুলো যে যার জায়গা মতো রাখছি। আর এই ঘরে যেহেতু কেউ শোয় না, তো সেই জন্য বালিশের কভারগুলো খুললাম না, জাস্ট আমি বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি। আর এরপরে চলে এলাম একেবারে ওভেনটা ভালো করে ক্লিন করে নিতে। তো ওভেনটা আমার ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে, এবার দুটো ঘর ভালো করে ঝাঁট দিয়ে নেব।
তো এটা কিন্তু আমি প্রত্যেক দিনই করে থাকি, মানে তোমাদের হয়তো রোজ রোজ আমি দেখাই না, কারণ একই কাজ তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে। প্রত্যেক দিন রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর তো ভালো করে কিচেন কাউন্টারটা পরিষ্কার করার পর আগে আমি ভালো করে দুটো ঘরকে আরও একবার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে অন্যান্য কাজগুলো কমপ্লিট করি। এবার প্রত্যেকটা বোতলে আমি জলগুলো ভরে নিচ্ছি। আর দিদি কিন্তু অনেকক্ষণ বাসন দিয়ে গেছে, তো সেই বাসনগুলো জল ঝরে গিয়েছিল, তো সেই বাসনগুলোও আমি ঠিকঠাক জায়গায় রেখে দিয়েছি। আর এরপরে চলে এসেছি একেবারে লাঞ্চে, মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য আর গা ধুলাম না, একেবারে লাঞ্চে বসে গেছি ওকে স্নান টান করিয়ে দিয়ে। আর ডিমের ঝালটা এত টেস্ট হয়েছিল, তো মেয়ের ডিম সিদ্ধটা আমার পাতে চলে এসেছে, মানে ও আর ডিম সিদ্ধ খাবে না, আর আমার ডিমের ঝালটা ওর পাতে চলে গেছে। যাই হোক, লাঞ্চটা সেরে ফেলি। আর এরপর তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে সন্ধেটা দিয়ে নিলাম, আর মেয়েকে একটুখানি চোকস করে দিলাম। তো ও টিফিনটা করে নিয়ে পড়তে বসেছে, আর সেই ফাঁকে আমি একটুখানি রাতের রান্নার ব্যবস্থা করে নিচ্ছি। তো ততক্ষণ ও বসে বসে আগে খাক, আর হচ্ছে তারপরে ওর হোমওয়ার্ক দেওয়া আছে, ও করবে। তো আজকে একটু বানাবো নান রুটি, আর তার সঙ্গে একটুখানি চিকেন পড়ে রয়েছে ফ্রিজে, তো সেটাই হচ্ছে একটু চিকেন কষা করে নেবো আলু দিয়ে। তো প্রথমে আমি এখানে আটা নিয়ে নিয়েছি, যতটা পরিমাণ আমার আটা লাগবে। 1 চামচ ইস্ট দিয়ে দিলাম, 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল, স্বাদ মতো লবণ, আর একটু হালকা গরম দুধ দিয়ে আমি একটা ডো বানিয়ে নিলাম। আর এটা এখন 1 ঘন্টা রেস্টে রাখবো বলে, যে ওপরটা যাতে শুকনো না হয়ে যায়, তার জন্য একটুখানি সাদা তেল মাখিয়ে রেখে দিলাম। তো 1 ঘন্টা পরে চলে এসেছি, দেখো সুন্দর কিন্তু একটুখানি ফুলে গেছে। এবারে হচ্ছে একটু বড় বড় লেচি কেটে নেব, আর অল্প একটুখানি আটা ছড়িয়ে মোটা মোটা করে একটু বেলে নেব। তো এটা অন্য দিনের মানে এমনি প্লেন এমনি রুটির থেকে ভালো খেতে লাগবে, আর তার সঙ্গে তো চিকেন আছে, ভালোই লাগবে। তো জাস্ট একটুখানি চেঞ্জের জন্যই নানটা বানালাম, যাতে সবাইয়ের ভালো লাগে। রোজই তো রুটি খাওয়া হয় প্রায় সময়ই, তো সেই জন্য একটু নান বানিয়ে নিলাম। তো খুব বেশি ফুলবে না, একটু হালকা ফুলকা ফুলবে। আর একটুখানি দেখো ওলট পালট করে নিচ্ছি, করে নিলে কিছুক্ষণের মধ্যেই হালকা একটা ফুলবে, আর ভেতরটা কিন্তু বেশ নরম হবে। যেহেতু এটা আটা দিয়ে বানানো, একদম নরম তুলতুলে হয়েছে, আর যেহেতু ইস্ট দেওয়া আছে, তো ভীষণই খেতে একটা সুস্বাদু হয়েছে। তো বাড়ির সকলেরই পছন্দ হয়েছে। আর অপরদিকে চিকেন কষা কি দেখাবো, যেরমভাবে চিকেন কষা করা হয় মোটামুটি সেইভাবেই চিকেন কষা করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রান্নাটা করার পর মেয়ের খুব খিদে পেয়ে গিয়েছিল, তোমাদের একবার দেখাই কীরকম হয়েছে। ভেতরটা কিন্তু ভীষণই সফট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরের ভিডিও।